কিছু দরকার জিনিস থাকে যে এমন সময় বেরোতে হয়, না বেরোলেও হয় না। ভর দুপুরবেলা আমার তো একদম বেরোতে ইচ্ছে করে না ঘর থেকে কোথাও, কারণ আমার সূর্যের তাপে মুখের ছাল চামড়া যেন জ্বলে যায়, পুরো মুখটাই লাল হয়ে যায়। তবুও সানস্ক্রিন মেখে দুপুরবেলা বেরিয়ে পড়লাম স্বামী স্ত্রী দুজনে মিলে একটা খুব দরকারি কাজের জন্য। সেখানে গিয়ে ভিডিও করতে পারিনি, কিন্তু রাস্তা থেকে আপ টু আসা বাড়ি পর্যন্ত যা যা ভিডিও করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। গেছিলাম একটা ডকুমেন্টসের জন্য, কিন্তু সেটা হলো না, বলল 15 আগস্টের পরে আসতে। তো এই যে বাসে বসে আছি আর দক্ষিণেশ্বরে এসে গেছি, কিন্তু আমরা যাচ্ছি অনেকটা দূর দুজনে মিলে স্বামী স্ত্রী। তোনে দাদাভাই তো পেছনে বসে আছে, দেখালাম। আর দুজনে মিলে যখন যাই বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের সিটটা হয়ে যায় একটু আলাদা, কারণ ও জেন্টসে বসে, আমি লেডিসে বসি। তো এই যে কাজ মিটিয়ে তারপরে আমরা একটা জায়গায় যাচ্ছিলাম, জানো তো কী দরকারে কী দরকারে এই জায়গাটায় যাচ্ছিলাম সেটা অবশ্যই বলবো। কিন্তু দেখতে পাচ্ছ কী হারে রোদের তেজ। ভেবেছিলাম বৃষ্টি হবে, ছাতা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রোদের তেজে ছাতা খুলতে পারতাম, তাও খুলিনি। এটা একটা বিস্কুট কারখানা, এখানে বিস্কুট সাপ্লাই করা হয়, কিন্তু এখন হয়ে গেছে এটা রং, এটা অন্য কিছু এখানে পাওয়া যায়। তো এসেছিলো তোমাদের দাদাভাই এই জায়গায় একটু বিস্কুটের জন্য, কিন্তু হলো না। তো যাকে হঠাৎ করে বোনের ফোন আসলো যে এই যে মাম্মামের ঘাড়ে খটকা লেগেছে, হ্যাচকা লেগেছে, তার জন্য ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সাগর দত্তে। আবার সাগর দত্তে নিয়ে গিয়ে ওখানে আবার চেক আপ করে এক্স রে করে জানতে পারলো যে এটা হ্যাচকা লেগেছে। কিছু ওষুধ দিয়ে দিয়েছে, মলম দিয়ে দিয়েছে। তো যখন কানে শুনেছি মাম্মামের এরকম হয়েছে, তো সোজা বাড়ি আসেনি, মায়ের বাড়ি থেকে নেমে মাম্মামকে দেখে মাম্মামের জন্য একটা মাজা কিনে নিয়ে এসে, আর এদিকে বর্মশাই বোনকে ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছিল যে ওষুধগুলো কীভাবে খেতে হবে না হবে। তো বোন আর মানে ছোটো বোন মেজে বোন নিয়ে গেছিলো মাম্মামকে হসপিটালে। আম্মাকে ফোন করেছিল, কিন্তু আমি ফোনটা ধরতে পারিনি, ওই সময় জানতাম না। তো যাকে অনেক বেলা হয়ে গেছিলো, 4টে 4:30 বাজে, তখন মা ভাত খাচ্ছে যখন ওরা ঘরে এসেছে। মেজো বোনও বাড়ির দিকে ফিরে গেল, যেহেতু ওর মেয়েকে রেখে এসেছিলো, আর আমিও বাড়ি ফিরে যাব। মা বললো একটু আগে ভিডিও করতে পারতিস, আমি তো সব খেয়েই নিয়েছি। জানি তো ওর খাওয়ার ভিডিওটা জাস্ট এমনি করলাম। তো এই যে মেজো বোন বাড়ি চলে যাচ্ছে, মেজো বোনের বর এসেছিলো, মাম্মামকে দেখতেও এসেছিলো, এছাড়া বোনকে নিতেও এসেছিলো। তো আমরা আবার দুজনে মিলে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে যখন আমরা বালিখালের বাস ধরেছি, সেই বাসটা আমাদেরকে বালি হল্টে ঘুরিয়ে ফিরিয়ে টোল হয়ে দাঁড় করালো, কারণ আমাদের এদিকে রাস্তা এখন বন্ধ করে রেখে দিয়েছে। বালি ব্রিজের রাস্তা, বাসটা যেই রাস্তা দিয়ে আসে, যে ব্রিজটা, সেই ব্রিজটা সারানো হচ্ছে। তো বালি হল্টে নেমেছিলাম। বালি হল্টে থেকে আবার আমরা হাঁটতে হাঁটতে ঢং করতে করতে আমরা এই যে যাচ্ছি স্বামী স্ত্রী দুজনে মিলে। এই সুযোগে আমার একটা লাভ হয়েছে বন্ধুরা। কী লাভটা হয়েছে সেটা তোমরা পরে দেখবে, পরের ভিডিওতে না, এই ভিডিওতেই দেখবে। আর আমার না ভিডিও করাটা একটু কীরকম টাইপের হয়ে গেছিলো। যাকে লাভ হয়েছে এই যে বন্ধুরা, যে আমরা বালি হল্টে নেমেছি বলে হাঁটতে হাঁটতে বালি হপ্তাবাজারে এসেছি। এইখানে দেখো কচু শাক, কচু শাক তো সত্যি কথা বলতে দেখলেই আমার যেন মনে হয় হাত কুটকুট করে, মনে হয় কচু শাকটা নিই। তো যাকে কচু শাকটা সস্তায় পেয়েছিলাম, 2 আঁটি কচু শাক নিয়েছিলাম 50 টাকায়, যেখানে এখানে ভ্যানেই বিক্রি হয় 40 টাকা 50 টাকা 1 আঁটি, কিন্তু অনেকটা করেছিল। বেশ ভালোই হয়েছে, মজাই হয়েছে। আর এই দেখো ট্রেন যাচ্ছে এখান থেকে। আর তারপরে আমরা আবার টোটো ধরে বাড়ি ফিরবো। এই যে টোটোয় বসে গেছি, কচু শাক হাতে নিয়ে, আর হাতটানে একটু একটু চুলকাচ্ছিল। তো বাড়ি ফিরবো, রওনা দেবো। অনেকটা গাড়ি ভাড়া আজকে চলে গেল এদিক ওদিক করে। একবার গেলাম একটা দরকারি কাজে, সেখান থেকে মায়ের বাড়ি থেকে আবার বালি হল থেকে আবার টোটো করে বাড়িতে সোজা বাড়ি চলে এসেছি। আর পুকো কি লাপালাপি শুরু করে দিয়েছে, যেহেতু অনেকটা সময়ও একা ছিল, ঘরে কেউ ছিল না, তালা দিয়ে গেছিলাম। এটা এই যে আমি। চলো বন্ধুরা, আজকের ভিডিও এত পর্যন্তই। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।